দেখেন এখানে তাহলে কিভাবে আসবেন বলেন তো, এখানে অ্যান্ড্রয়েডে স্লাইড এইটা আপনি প্লে স্টোরে সার্চ করে পাবেন। অফলাইন আর অনলাইনের পার্থক্যটা কি? অফলাইনে করলে ধরেন আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, এমার্জেন্সি আপনি চলে গেছেন, পেন ড্রাইভে নিয়ে যান নাই, তাহলে কি আপনি ওটা দেখাইতে পারবেন? ওই বাসায় এসে ওটা নিতে হবে। আর এই প্রেজেন্টেশনের এই অনলাইনের যে স্লাইডটা, এইটা হচ্ছে আপনি ধরেন এইখানটাতে ডিজাইন করছেন, আপনি এখানে একটা একটা করে অনেকগুলো পেজ করে আপনি যেই ডিজাইনটা করছেন, যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন, এইটাকে আপনি যে কোনো জায়গায় গিয়ে লগ ইন করলে, মানে আপনার জিমেল দিয়ে লগ ইন করলে এইটা আপনার সেভ থাকবে। কথাটা কি ক্লিয়ার? এখন আসেন এই জিনিসটা আপনার লাইফে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, বা আপনি কোন কোন জায়গায় ব্যবহার করবেন। এইটা আপনার জব ক্যারিয়ারে অল টাইম ব্যবহার হবে। আপনার যে কোনো কোম্পানিতে জব করলে তাদের যত মিটিং হয়, মিটিংয়ে যে কোনো প্রজেক্টের যে কোনো সেক্টরের বিষয়গুলাই প্রেজেন্টেশন দিতে হয়। যেমন এটা ধরেন যদি মিটিং রুম হয়, আমি যদি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করি, একটার পর একটা করে দেখানো হয়। কিভাবে দেখায় আমরা একটু এটা ডিজাইন একটা ডাউনলোড করে নিই। এখানে ব্ল্যাঙ্ক একটা ডিজাইন করতে গেলে আপনার নিজের মতো করে করতে পারবেন। যেমন এখানে দেখেন শেপ আছে, সুন্দর করে যদি মনে করেন যেটা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ধরেন এখানে একটা কালার করবেন, ওকে, এভাবে করে আপনি নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারেন। এখানে লেখা দিবেন, ওকে, এখানে লেখার জন্য এটা নিয়ে আসলেন, কিছু একটা লিখলেন, ঠিক আছে। কিন্তু এইভাবে ডিজাইন করে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে আপনার একটু সময় সাপেক্ষ ডিজাইন আইডিয়া লাগবে। বাট আপনার কিছু করার দরকার নেই। জাস্ট এইখানে যদি দেখেন আপনার টেমপ্লেট নামে একটা অপশন আছে, ক্লিক করলেই এই টেমপ্লেট চলে আসবে। যদি চলে আসে মার্কেটিং প্ল্যান প্রেজেন্টেশন, এখানে যেটা আপনার পছন্দর এটা ক্লিক করলে দেখবেন এটা কতগুলা পেজ আছে। একটা কোম্পানির প্রেজেন্টেশন তার একটা হয় না, পুরো একটা প্রেজেন্টেশন হয়। আর এইটাকে ইনসার্ট অল স্লাইডে ক্লিক করলে সবগুলা চলে আসবে। ওই যে উপর থেকে আমরা এটা ডিলিট করে দেবো, ঠিক আছে। দেখেন এখন 1 নম্বর থেকে যদি আমরা আসি, এই যে এখন চলে আসলে এটা কেটে দেয়। এখন এখন দেখেন একটা একটা করে আপনার মতো করে এই সেকশনগুলোকে কোম্পানির যেটা প্রয়োজন বা কোনো পেজ যদি প্রয়োজন না হয় এখান থেকে ডিলিট করা, মানে এটাকে আপনি আপনার মতো করে প্ল্যানিংয়ে তৈরি করে ফেললেন। এই তৈরি করাটা আপনার ভার্সিটিতেও লাগবে, অনেক প্রেজেন্টেশন তৈরি করতে হয়, দিতে হয়। সো আপনি যদি ভালো প্রেজেন্টেশন বানাইতে পারেন, আপনার জব ক্যারিয়ারে, আগামী দিনে লেখাপড়ার ক্যারিয়ারে সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। আর যদি এটা কাজে লাগাইতে পারেন, দেখবেন যে আপনি যে কোনো বিষয়ে ভালো এক্সপার্ট হতে পারবেন। যখন আপনি কোনো একটা কিছু করবেন সেই জিনিসের, যেমন এখানে দেখেন একটা আর কিছু টেমপ্লেট তৈরি করা আছে, এই টেমপ্লেটগুলো কিছু নামও দেওয়া আছে, যেমন ইয়োর বিগ আইডিয়া, এটা একটা টেমপ্লেট, ঠিক আছে। এই টেমপ্লেটটা যদি ক্লিক করে দেখেন মার্কেটিং প্রেজেন্টেশন দ্যাট ইজ সিক, এখানে আপনি যদি আপনার একটা আইডিয়া তৈরি করেন, আইডিয়ার সেলিংটা অনেক বেশি। কথাটা ক্লিয়ার? কি করবেন আপনি? ধরে নেন আপনি নতুন কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করতেছেন, যে দেখা গেছে একটা খাবার, এই জিনিসটা আপনার কাছে ছোট মনে হতে পারে যে একটা খাবার বানাইলে, নতুন কিছু করলে, কথার কথা সেই জিনিসটা সেল হলে কয় টাকায় লাভ হবে। বাট একটা আইডিয়া যখন জেনারেট হয়, সেটা দেশ থেকে বিদেশ পর্যন্ত যদি সেল হয়, আর সেই খাবারটা যদি নতুন হয়, ধরে নেন আপনি ঘরে বানানোর একটা এমনি খাবারখানা যেরকম আচার টাচার কিছু একটা, আপনি একটা নতুন কিছু আইডিয়া জেনারেট করলেন যে এই খাবারটা এই জিনিসটা বানাইলে ভালো হবে। তাহলে আপনার এই প্রেজেন্টেশনের কাজ হচ্ছে এটা কেন, এটা কিভাবে বানাবেন, ধরেন এটা কত টাকা প্রাইস, ধরে নিলাম আমরা 100 টাকা প্রাইস বা 200 টাকার একটা বোতল, এই জিনিসটা মানুষ কেন কিনবে, এই জিনিসটা বানাইতে কি কি উপকরণ লাগবে, কত টাকা খরচ হবে। ধরে নিলাম 100 টাকার প্রোডাক্ট বিক্রি হলে 50 টাকা খরচ হবে, তাহলে বাংলাদেশে কতজন টার্গেটেড লোক আছে এটা কেনার, তাহলে ধরে নিলাম 1 কোটি মানুষ এটা কিনতে পারে, তাহলে 50 টাকা করে লাভ হলে 1 কোটি মানুষের কাছ থেকে 1 বছরে যদি এটা সেল করা যায়, তাহলে কত টাকা লাভ হতে পারে? 1 টাকা করে লাভ হলে 1 কোটি লোকের 1 কোটি টাকা, তাহলে 50 টাকা করে লাভ হলেও তো 50 কোটি টাকা। আগামী ক্যারিয়ারে আপনি কম্পিউটার বেসমেন্ট করে অনলাইন থেকে কী কী ইনকাম করতে পারেন, অফলাইনে কোন কোন জায়গায় কাজে লাগাতে পারেন, কোনগুলা প্র্যাকটিস রাখবেন, বাসায় কী কী জিনিসগুলো ফলো করবেন, যেটা করলে তা অফিসে জব হইলে আপনার ফ্রেন্ড আর আপনি দুইজনে একই রেজাল্ট করে জব নিলে আপনার বেতন থাকবে 40,000, আর একজনের বেতন থাকবে 20,000 টাকা। কেন থাকবে? কারণ আপনার স্কিল ভালো। তাহলে এই স্লাইড, ডক্স, শিট, এই তিনটা জিনিস কোথায় পাবেন? এই জায়গাটায় ডক্স, শিট, স্লাইড। এইটা আগামী ক্লাসে এসে একটু প্র্যাকটিস করবেন 10
মিনিট। ব্যক্তিগত হিসাবটাকে আপনি মনে করলে যে আমি কোম্পানি হিসাব করলাম, যখন জব থাকবে একটা কোম্পানি রিপোর্ট আমি এইভাবে করে দিতে পারবে। আর এই ধরনের আধুনিক এই যে একটা রিপোর্ট শিট, এইটা হচ্ছে কোম্পানি জব করতে গেলে মাস্ট বি লাগবেই। এটা না করতে পারলে আপনার ওই কম্পিউটার অপারেটর হিসেবে আপনার জব টিকবে না। আর সবচেয়ে বেশি কাজে লাগানো কোনটা বলেন তো? চ্যাট জিপিটি কাজে লাগাতে পারবেন না? এআই দিয়ে কি কাজ করতে পারবেন? আপনি রাইটিং এর কাজ করতে পারবেন। রাইটিং বলতে যে কোনো কিছু লিখতে পারবেন, জানতে পারবেন, মানে লেখার তথ্য খুঁজে বের করতে হবে না। এখন দেখেন আমি কিন্তু এখানে জাস্ট একটা তথ্য দিলাম, ঠিক আছে? এইটা বাংলাদেশের ম্যাক্সিমাম সব জায়গা থেকে রিসার্চ করে আমাকে একটা দশম শ্রেণীর এসএসসির সিলেবাস তৈরি করে দিল 25-26-এর। কথাটা বুঝতে পারছেন? এখানে জাস্ট যদি এতটুকু লেখেন টেন্স শিখবো শুরু থেকে, আপনাকে শুরু থেকে টেন্স শেখার ধাপগুলো এখানে দিবে। এটা কিন্তু বইয়ের মতো হবে না। এটা কেন বইয়ের মতো হবে না বলেন তো? বই এমন একটা ভাষা যেটা আমি একটা ক্লাসে জিজ্ঞেস করছি, কেউ ব্যাখ্যা বলতে পারে না। ধরেন আপনার টিচাররা কি শিখাইছে, এই যে ক্রিয়া বা কাল, এই জিনিসটার ব্যাখ্যাটা কি, মানে টেন্সের সাথে সম্পর্কটা কি, রিলেশন কি? আপনারা কিন্তু এটা 5 বছর পড়ছেন, আই এম শিওর, ক্লাস 6 থেকে, রাইট? যে মানে এসএসসি পরীক্ষা পাশ করেও এখন পর্যন্ত সেটা ধরতে পারেন না। মানে সাধারণ বইতে যে লেখাটা, গতানুগতিক সিস্টেমটা, এটাকে বেস বাদ দিয়ে আপনাকে ক্লিয়ারলি বোঝানো এর কাজ। কথাটা ক্লিয়ার? মানে প্রযুক্তি, আপনার একটা টিচার, একটা কোচিং টিচার, প্রাইভেট টিচারের কাজ এআই করে দিতে পারে। আপনার মস্তিষ্কের কঠিন জটিল বিষয়গুলোকে কষ্ট করে না করা, এআই আপনাকে সলভ করে দিবে। এইভাবে করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের এই জিনিসটা অনেক ফিডব্যাক হবে।